আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন মানুষ যদি এই জিলহজ মাসের প্রত্যেকটা দিন রোজা রাখে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর 1 বছরের রোজা রাখার সওয়াব দান করেন। আর কোন মানুষ যদি এই জিলহজ মাসের প্রত্যেকটা রাত্রির মধ্যে ইবাদত করেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রত্যেকটা ইবাদতের বিনিময় রব্বে করিম পার বান্দাকে লাইলাতুল কদর রাতে ইবাদত করার সওয়াব দান করেন। মাসের গুরুত্বপূর্ণ কিছু আমলের মধ্যে বিশেষভাবে কোরআন ও হাদিস থেকে 11টি আমল পাওয়া যায় এই জিলহজ মাসের প্রথম 10টি দিনে, স্পেশাল আমল। এর মধ্যে এই মাসের জিলহজ মাসের মধ্যে যে প্রথম 10 দিন আসে, এই 10টা দিন অনেক গুরুত্বপূর্ণ দিন, আমল সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আমলের দিন। 1 নম্বর হলো এই মাসে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। এই মাসে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে ইরশাদ ফরমান, ফি আইয়ামি মা'দুদাত। আল্লাহ তাআলা তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন کرام লেখেন, এই মাস সময়ের মধ্যে এই দিনটাকে আল্লাহ তাআলা, এই 10টা দিনকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলা বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করা এই মাসে। 2 নাম্বার হলো এই মাসের মধ্যে বেশি বেশি নেক আমল করা। আল্লাহ তাআলা বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল রমজান মাস ব্যতীত আল্লাহ তাআলার নিকট দিন সমূহের মধ্যে সবচেয়ে দামি দিন হলো এই জিলহজ মাসের 10 দিন। এজন্য এই মাসের এই দিনগুলোতে বেশি বেশি নেক আমল করা। 3 নম্বর আমল, এই মাসে এমনিতে তো আমরা গুনাহ থেকে বাঁচবো, এই মাসে আরো বেশি বেশি গুনাহ থেকে বাঁচা, আরো বেশি গুনাহ থেকে নিজেকে বাঁচানো। গুনাহ আমাদের দুনিয়াও বরবাদ করে, আখিরাতও বরবাদ করে। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, যালিকা দীনুল কাইয়িম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, এই দিন সময়ের মধ্যে আল্লাহ তাআলা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখার জন্য, কারণ গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। 4 নম্বর, এই মাস জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইসলামী শিয়ারের মধ্যে একটা শিয়ার, যারা সামর্থ্যবান আছে তারা হজ করবে। 5 নম্বর হলো কুরবানি করা। এই মাসের জিলহজ মাসের 10তম তারিখে কুরবানি করা। কুরবানির বিভিন্ন ইতিহাস আমরা বিভিন্ন সময় শুনি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা শুনলাম। আবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, উনার সন্তান ইসমাঈল যাবিহুল্লাহ, উনার ঘটনা আমরা সদা সর্বদাই শুনি। কিন্তু কুরবানির আমল এই পৃথিবীর জমিন তৈরি হওয়ার 100 বছর পর থেকেই শুরু হয়েছে। প্রত্যেকটা জমানার মধ্যে কোরআনের ঘটনাগুলা পড়লে পাওয়া যায়, প্রত্যেকটা জমানার সময় এই কুরবানির প্রথা চালু ছিল। অনেক সময় মানুষ দেবতার নামে কুরবানি করত, মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে দেবতা মূর্তিদের নামে কুরবানি করত। বিভিন্ন সময় তারা নীল নদের মধ্যে তাদের যুবতী কন্যাদেরকে বলি দেয়া দিত যাতে নীল নদে পানি আসে। কিতাবের মধ্যে ঘটনা লেখেন, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় যখন সাহাবী রাসূল হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের জামাত নিয়ে যখন মিশরকে বিজয় করলেন, তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাহাবী রাসূল হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মিশরের জন্য গভর্নর নিযুক্ত করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর নিযুক্ত করে দিলেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর হওয়ার পর মিশরের জাহিলি সময় তারা যেমন ভাবে নীল নদ প্রত্যেকটা সময় প্রত্যেকটা বৎসর নীল নদের একটা সময় এমন আসতো তার পানি শুকিয়ে যেত, নীল নদের মধ্যে পানি প্লাবন হইতো না। আর মিশরের মানুষ ওই সময় সবচেয়ে বেশি কৃষি কাজ করত, আর কৃষি কাজের জন্য যে পানি দরকার ছিল সে নীল নদ থেকে না হইতো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর হওয়ার পর নীল নদের পানি যখন শুকিয়ে গেল ওই সময় আবার খেয়াল করলো জাহালি যুগের মধ্যে জাহালিয়তের মধ্যে যেমন ভাবে তারা তাদের রূপসী কন্যাটাকে সাজিয়ে সবচেয়ে সুন্দর যে মেয়েটা ওই মেয়েটাকে নববধূর সুজে সাজিয়ে সজ্জিত করে ওই মেয়েটাকে যখন দেয়া দিলেন ওই সময় তারা দেখতো নীল নদ থেকে পানি আসতো, কিন্তু হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নিষেধ জারি করলেন না, যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই হুকুমগুলোকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা এই জিনিসগুলোকে পছন্দ করেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে সাহাবী রাসূল হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জানায় দিলেন খলিফাতুল মুসলিমিন জাহিলি যুগের মধ্যে নীল নদের পানি শুকিয়ে যেত, তারা এমন ভাবে নীল নদের মধ্যে দানবের নামে প্রত্যেকটা বছর মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে তারা বলি দিয়ে দিত, তারপর পানি আসতো। এই বছরও বলার পর আমি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করলাম। আমি বললাম খলিফাতুল মুসলিমিনের সাথে আমি আমার অবস্থাটা এই মিশরের অবস্থাটাকে আমি আগে জানাবো, এই মানুষগুলা এমন ভাবে করবে আমি এটা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় চিঠি লিখতেছেন নীল নদ। আমি নবীর সাহাবী হযরত ওমর বলতেছি তুমি ভালোভাবে শুনো, আমি লিখে দিলাম যদি তুমি আল্লাহ তাআলার হুকুমে প্রভাবিত হও প্লাবিত হও তাহলে তুমি পানি চলে আসো, আর যদি শয়তানের জন্য হও তাহলে আমি বললাম, আমি খলিফাতুল মুসলিমিন ওমর বললাম তোমার পানির প্রয়োজন আমাদের নাই, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। এমন ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখার পর সাহাবায়ে কেরামের কাছে এই কথা ঘটনা শোনাশুনির পর যখন মিশরের কাছে এই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠিটা চলে আসলো, ওই সময় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার লেখেন খলিফার পাওয়া চিঠির পর পুরা মিশরবাসীদেরকে জানায় দেওয়া হলো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি চলে আসছে, এখন তোমরা শুনো এমক দিন এমক তারিখে এমন সময় আমরা নীল নদের মধ্যে চিঠি রাখবো, আল্লাহর হুকুমে পানি আসবে। কৌতূহল বশত মিশর বাড়ি বাসী এই সময় কৌতূহল করতেছে, হাসি তামসা করতেছে, যে জায়গার মধ্যে প্রত্যেক বছর আমরা আমাদের মিশরের মধ্যে সবচেয়ে সুন্দর মেয়েটাকে বলি দিতাম, এই বছর নাকি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চিঠি রাখলে পানি চলে আসবে। এই কথা বলার পর মিশরবাসী সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হায় হায় কি এক আশ্চর্যান্বিত ঘটনা। সবাই লক্ষ লক্ষ মানুষ মিশরবাসী নীল নদের মধ্যে উপস্থিত হয়ে গেলেন, পানি কিভাবে আসে দেখা যায়। কিতাবের মধ্যে লেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চিঠি সঠিক সময়ে সঠিক স্থানে নীল নদের মধ্যে সাহাবী রাসূল
হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন। সব মানুষ যখন জমা হয়ে গেলেন, একত্রিত হয়ে গেলেন, ওই সময় জানায়া দেয়া হলো যে তোমরা শুনো, খলিফার দেওয়া চিঠিটা আমি আল্লাহ তাআলার হুকুমে এই জায়গার মধ্যে রাখতেছি, কিতাবের মধ্যে লেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি রাখার সাথে সাথে এই জমিনটাই আল্লাহ তাআলার হুকুমে এই নীল নদের পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। এই একটা অবস্থা যখন দেখলো, কিতাবের মধ্যে লেখেন নীল নদের মধ্যে এই সময় 16 হাত উঁচু হয়ে পানি প্রবাহিত হওয়া শুরু হলো। আজ পর্যন্ত নীল নদের পানি আর কোনোদিন শুকান নাই। আল্লাহ তাআলা এই জিনিসটাই আপনি আমাকে দিলেন যে কুরবানি করা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মালিকের নামে সালাত করো, মালিকের নামে কুরবানি করো। এই কুরবানি করা ইবাদত, কিন্তু সেই কুরবানিটা যাতে আমার নিজের ভিতরটাকে সহি শুদ্ধভাবে, নিজের ভিতরটাকে নিয়তটাকে সহি শুদ্ধভাবে করে রব্বে করিমকে সন্তুষ্টি করার জন্য যাতে কুরবানি দিতে পারি। এবং আপনি আমার আশেপাশে যত গরিব দুঃখী মানুষ আছে, ওই মানুষগুলাকেও নিয়ে যেতে আমি আপনি সবাই মিলে কুরবানির গোশত বন্টন করে খেতে পারি। আল্লাহ তাআলা যেমন হজ বিধান বর্ণনা করছেন, আল্লাহ তাআলা তো ওই সময় মানুষের কুরবানির বিধানও দিছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে দুম্বা দিয়া ইসমাঈল যাবিহুল্লাহকে আল্লাহ তাআলা রক্ষা করছিলেন। এরপর থেকে আল্লাহ তাআলা পশুর কুরবানির মাধ্যমে আপনি আমাকে দিয়া শুরু করে দিলেন যে বান্দা, প্রত্যেকটা বছর জিলহজ মাসের 10 তারিখ আসবে, আর তুমি তোমার দিলটাকে এই সান্ত্বনা দিবা আর জানাইবা আমি আমার রবের সন্তুষ্টির জন্য কুরবানি করতেছি। এই জিনিসটা হলো 5 নম্বর আমল জিলহজ মাসের। 6 নম্বর আমল হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আসার আগে তোমরা নখ, চুল, শরীরের অবাঞ্ছনীয় পশমগুলো আছে ওইগুলা কেটে রেখে দাও। কারণ যে মানুষগুলা কুরবানি করবে, কুরবানি করা যেমন সওয়াব, যে মানুষগুলো এই জিলহজ মাসের এই 10 দিনে নখ কাটবে না, চুল কাটবে না, শরীরের অবাঞ্ছনীয় পশমগুলো আর কাটবে না, এর আগেই শেষ করে ফেলবে কেটে, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা একটা কুরবানি করার সওয়াব দান করে। তারপর আরেকটা আমল হলো মিন শাআইরিল ইসলাম হিসাবে বেশি বেশি তাকবীরে তাশরিক পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি পাঠ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস আসলেই এই তাকবীরে এই 10টা দিন বেশি বেশি পড়তেন। সাহাবায়ে কেরামের এমন হালত হয়ে যেত যাতে আল্লাহ নবীর অনেক সাহাবায়ে কেরাম এই তাকবীরটা শুধু সমাজের মধ্যে জানানোর জন্য সবাই যাতে সুন্নতে রাসূল আদায় করতে পারে, সাহাবায়ে কেরাম একমাত্র এই তাকবীরে তাশরিক পাঠ করার জন্য বাজারে আসতেন এবং পড়তেন, মৃদু আওয়াজে পড়তেন যাতে অন্য ভাই শুনতে পেরেও পড়তে পারে। নবীর সুন্নাহ আজকে দুনিয়া থেকে বিদায় হইতেছে, কুসংস্কারগুলা সমাজের মধ্যে ঢুকতেছে, নবীর সুন্নাহ দুনিয়া থেকে বিদায় নিতেছে, বেদাত সমাজে ঢুকতেছে। অথচ আমল ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন আল্লাহ নবী তাশরিক তাকবীরে তাশরিক গুলা পড়তেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরকম ভাবে পড়া হলো 7 নম্বর আমল এই জিলহজ মাসের। 8 নম্বর আমল হলো বিশেষভাবে আইয়ামে তাশরিকের দিনগুলা 9 জিলহজ থেকে 13 জিলহজ, এই সময়গুলা মোট 63 নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ করা আপনি আমার জন্য ওয়াজিব। সবাই যাতে মহিলারা তাদের ঘরের ভিতরে নামাজ আদায় করার পর পড়বে, পুরুষরা জামাতের সাথে নামাজ আদায় করার পর পড়বে। তারপরে 8 নম্বর আমল হলো, 9 নম্বর আমল হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। ফুকায়ে কেরাম কিতাবের মধ্যে লিখছেন এই 9 দিন রোজা রাখা মুস্তাহাব। যদি কোনো মানুষ রাখে
আল্লাহ তাআলা তার এক একটা রোজার বিনিময়ে, প্রত্যেকটা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন মানুষ যদি এই জিলহজ মাসের প্রত্যেকটা দিন নামাজ রোজা রাখে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর 1 বছরের রোজা রাখার সওয়াব দান করেন। আর কোন মানুষ যদি এই জিলহজ মাসের প্রত্যেকটা রাত্রির মধ্যে ইবাদত করেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রত্যেকটা ইবাদতের বিনিময় রব্বে করিম পার বান্দাকে লাইলাতুল কদর রাতে ইবাদত করার সওয়াব দান করেন। এই হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ, এই 9 দিন রোজা রাখা। আর ঈদের দিন বান্দা ঈদের দিন সুবহ সাদিকের আগ থেকে নিয়ে কুরবানির গোশত জবাই, কুরবানির পশু জবাই করার পর ওই কুরবানির পশুর গোশত দ্বারা ইফতারি করা বান্দা যদি করতে পারে, নবীর সুন্নাহ আদায় হবে। এটা একটা সুন্নাহ। তারপরে হলো আরাফার দিন রোজা রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم صوموا يوم عرفة أني أحتسب على الله أن يكفر سنة التي قبله وسنة التي بعده। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, যদি কোনো উম্মত আমার ইয়াউমে আরাফা দিন 9 জিলহজের দিন রোজা রাখে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গত হয়ে গেছে এমন 1 বছরের জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। সামনে আসবে এরকম 1 বছরের জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা বান্দার মাফ করে দেন। আর যে মানুষগুলা ইয়াউমে লাইলাতুল ঈদ, ঈদের দিন রাত্রিবেলা আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে, মান কামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষগুলা ঈদের রাত্রিতে রং তামসা ঈদের রাত্রি কাটাবে না, গান বাজনা ঈদের রাত্রি কাটাবে না, যে মানুষগুলা গাফলতির সাথে ঈদের রাত্রি কাটাবে না, ওই মানুষগুলা আল্লাহ তাআলার ইবাদতে যদি কাটায়, ময়দানে মাশরের মধ্যে যখন সব মানুষের অন্তর মরিয়া যাবে, ওই মানুষগুলার কলবগুলা অন্তরগুলা মরবে না। ময়দানে মাশর বড় কঠিন একদিন, যে দিনের মধ্যে সব মানুষ পাগলের মতন ঘুরতে থাকবে, ওই দিন আল্লাহ তাআলা ওই মানুষের অন্তরটাকে মৃত্যু দিবে না, যে মানুষগুলা 2 ঈদের রাত্রিতে ইবাদত করবে। তারপর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলা, জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন যে সুন্নাহগুলা আছে, সেই সুন্নাহগুলা আদায় করা। যদি বান্দা এই জিলহজ মাসের মধ্যে যে আমলগুলা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া, এই আমলগুলা যদি আপনি আমার জিন্দেগীর মধ্যে ফিট করতে পারি, আপনি আমার জিন্দেগীর মধ্যে লাগাইতে পারি, দুনিয়া সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। এই জন্য দোস্ত আহবাব, কাজ হলো ইয়াউমে আরাফার দিন রোজা রাখা, 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করছেন, আমিও যদি আমল করতে পারি, নবীর আমলের সাথে যদি আমার আমল মিলে যায়, আমার নবী যেমন আমল করে গেছেন, উম্মতদেরকে শিখায় গেছেন, আমিও যদি নবীর আমলের সাথে আমার আমল মিলাইতে পারি, সাহাবায়ে কেরামের সুন্নাতের সাথে আমার সুন্নাহগুলা মিলাইতে পারি, আমার জিন্দেগি যদি নবীর জিন্দেগির সাথে মিলাইতে পারি, আমি যদি আশিক রাসূল হয়ে যাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ
ইবাদতের ক্ষেত্রে এমন ইবাদত করে, আমি নবীর সুন্নতকে মহাব্বত করে ভালোবাসে, আমি নবীর সুন্নতের অনুসরণ করে অনুকরণ করে আমি নবীর সুন্নতের প্রত্যেকটা সুন্নত আদায় করতে থাকে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহাব্বত করে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহাব্বত করলো, ভালোবাসলো। আর যে আমাকে মহাব্বত করলো, ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। এই জন্য আমার আমল আমি নবীর আমলের সাথে মিলাবো, আমার প্রত্যেকটা কাজ নবীর অনুসরণ করব, আমার প্রত্যেকটা লেবাস নবীর অনুসরণ হবে, আমার প্রত্যেকটা কাজে নবীর অনুসরণ হবে। যুব সমাজকে ধ্বংস করার জন্য পায়তারা চলতেছে, নবীর সুন্নাহ থেকে যুব সমাজকে সরাইয়া দিতেছে, নবীর সুন্নাহ থেকে যুব সমাজকে সরাইতেছে, নবী সাহাবাইদের সুন্নাহ থেকে আমাদের যুব সমাজকে সরাইতেছে। এই জন্য যুব সমাজ আজকে অধপতনের দিকে। আজকে যুব সমাজ যদি ঠিক থাকতো, উম্মতে মুসলিমা এত দুর্দিন দেখতে হতো না। আজকে প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি সুন্নাতে নববী হতো, নবীর সুন্নতের আমল হইতো, তাহলে আমার দুনিয়াও সুন্দর হতো, আখিরাতও সুন্দর হতো। যাতে আমি যে আমলগুলোর কথা বললাম, এই জিলহজ মাসের এই 11টা স্পেশাল আমল আল্লাহ তাআলার কুরআন নবীর হাদিস থেকে পাওয়া। এর জন্য আল্লাহ তাআলা 1 নম্বর আল্লাহর জিকির এই 10 দিন বেশি বেশি করব, 2 নম্বর নেক আমল বেশি বেশি করব, 3 নম্বর এমনিতেই তো গুনাহ থেকে বাঁচা থাকি, এরপরও আমি এই 10 দিন আরো গুনাহ করব না, আরো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। যাদের উপর সামর্থ্য আছে হজ করব, যাদের উপর সামর্থ্য আছে কুরবানি করব। তারপরে চুল নখ এইগুলা জিলহজ মাস প্রবেশ করার আগে আমরা ঠিক করে নিব, যাতে আমরা কুরবানি করে আমরা এমনিতে কুরবানির সওয়াব পাই, আবার নবীর এই সুন্নতের আমল করে আরেকটা কুরবানির সওয়াব পাই। তারপরে বেশি বেশি তাকবীরে তাশরিক পড়তে থাকবো। তারপর জিলহজ মাসের যদি সাধ্য কুলায় নিজের জিন্দেগির আমল, নিজের জিন্দেগিটাকে যদি নিজের এই জীবনের সাধ্যে যদি কুলায়, 1 তারিখ থেকে 9 জিলহজ এই 9 দিন রোজা রাখার চেষ্টা করব। না পারলেও আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কমসে কম ইয়াউমে আরাফা 9 জিলহজের দিন রোজা রাখার চেষ্টা করব। তারপরে হলো আরাফার দিন রোজা রাখার পর ঈদের দিনের সুন্নাহগুলো যাতে সঠিকভাবে আদায় করতে পারি, আমরা সেই দিকে খেয়াল করব। আল্লাহ তাআলা আপনি আমাকে সবাইকে নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন, আমল দ্বারা জিন্দেগি বানাইবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আমলের সাথে জিন্দেগি গড়ার তৌফিক দান করুন, যুব সমাজকেও আমলের সাথে জিন্দেগি গড়ার তৌফিক দান করুন।